আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে সারাদিনের একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই সকালের আমি রুটি ভাজি করেছিলাম এবং সাথে কলা। আর এখন আমি ফ্রিজে মাছ ছিল তো সেটা ভিজিয়ে রেখেছি। আর হচ্ছে ছেলেরা বলছে নুডলস খাবে, তো আমি ওদের জন্য নুডলস রান্না করেছি। আর এমনিতেই আশফাক শরীরটা বেশি ভালো না, তো সেজন্য আমি ওদের একটু স্যুপ নুডলস রান্না করে দিচ্ছি সব মশলা দিয়ে। ওরা এইভাবেই খেতে পছন্দ করে, তো আমি এতে একটা ডিম দিয়ে দিয়েছি। তো আমি এখন দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে নিব। তো সেজন্য পেঁয়াজগুলো আগে কেটে নিচ্ছি। আর আমি আজকে রান্না করব হচ্ছে মাছ ভাজি করব, রুই মাছ, আর হচ্ছে করলা ভাজি, ঝিঙে চিংড়ি মাছ, এবং সাথে একটু ডাল থাকবে। তো আজকে অনেক রান্না। তো আমি এজন্য আগের থেকে আজকে একটু সকাল সকাল উঠে সব কিছু কেটে নিচ্ছি। আর যেহেতু রান্নায় অনেক সময় হয় না একসাথে, যেহেতু মাটির চুলে রান্না করব, তো আমি সব কিছু একসাথে কেটে নিলে রান্নাটা সহজ হয়ে যায়। তো সেজন্য সব কিছু আমি ভালো মতো কেটে নিচ্ছি। আর এখন আমি ঝিঙের জন্য না, এটা হচ্ছে করলা ভাজির জন্য আলুটা কুচিয়ে নিচ্ছি। আর করলা ভাজিতে একটু আলু দিলে এটা একটু তিতে ভাবটা কমে এবং খেতে ভালো লাগে। আর আমরা সাধারণত করলার বিচি খাই না, তো আমার করলা কুচানো শেষ হয়ে গেছে। এখন ঝিঙেগুলোও আমি খোসা ফেলে দিচ্ছি। অনেকে দেখছি ঝিঙের খোসার ভর্তা খায়, তো আমি একদিন খেয়েছি, ভালো লেগেছে। তো এই যে চিংড়ি মাছ দিয়ে আমি ঝিঙেটা রান্না করব, তো এই জন্য আমি চিংড়ি মাছগুলো সব কিছু কেটে তারপরে আমি চিংড়ি মাছটা একটু সেদ্ধ করে নিচ্ছি পানি দিয়ে, তার লবণ দিয়ে, এবং এরপরে পেঁয়াজ এবং চিংড়ি মাছটা এবং সব মশলা একসাথে কষিয়ে আমি ঝিঙেটা দিয়ে দেবো। তো সেজন্য কিছুক্ষণ আরও একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি সব মশলা আর একটু ভালো মতো কষিয়ে এখন আমি এই ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এটা এই এই ঝিঙে কষানোর সাথে সাথে পানি বের হয়ে যাবে। তো এতেই আমি ভাজা ভাজা করব। আর সামান্য অল্প একটু গরম পানি দিয়েছিলাম। রান্নায় গরম পানি ব্যবহার করাটা খুবই ভালো, রান্নার তাপমাত্রাটা ঠিক থাকে এবং খেতেও ভালো লাগে এবং তরকারি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখন আমি মাছ ভেজে নিচ্ছি। তো মাছ মাছ ভাজাটা, এটার সাথে কোনো কিছু তরকারি দেব না, এই মাছ ভাজা করব। আর হচ্ছে একটু ডাল রান্না করব। তো এখন এটাও সব মশলা দিয়ে দিলাম। মাছেও যা যা দেওয়া দরকার সেগুলি দিয়ে তারপরে রসুন বাটা, জিরা বাটা, এবং আগে থেকে তো পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, তো এবং হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপরে আমি এটা নেব। তো এদিকে আমি আবার গ্যাসের চুলায় করলাটা ভাজি। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর ডাল, আর হচ্ছে আমি মিষ্টি আলু ভর্তা দিয়েছিলাম। তো আর এই যে ঝিঙে ভাজি, তো ওরা এখন ওদের গোসল করিয়ে দেব, তারপরে দুপুরে আমরা খাবো। আর বিকেলে আমরা চা খেয়েছিলাম, আর আশফাকের জন্য একটু ডিম রুটি দিয়েছিলাম। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।